তো আজকে আমরা আলোচনা শুনব আমাদের সমসাময়িক যে বিষয়টা আমাদের খুবই জরুরি। আমাদের ভিতরে নামের ইসলাম আছে, কাজের মধ্যে কোনোটাই আমরা পাই না। ইসলামী ঐক্য শক্তি খুবই দরকার। আমাদের ভিতরে ইসলাম আছে, ইসলামের ঐক্য নাই, ঠিক কিনা? ইসলামের ঐক্য নাই। বিভিন্ন জায়গায় বিভিন্ন নামের মধ্যে দেখা যায় ইসলামী অনেক কিছু নিয়ে মানুষ কিন্তু ব্যবসায় পরিণত করে, আছে না নাই? বিভিন্ন মাজারে যাবেন, ওই জায়গায় দেখতে পাবেন বিভিন্ন রশি বিক্রি করা হয়, লাল রশি, কি সুতা, অনেক কিছু বিক্রি করা হয়, বিভিন্ন মাজারে টাকা দেওয়া হয়। বাবা অনেক কিছু ইসলাম নাম আছে, কিন্তু ইসলাম যে পরিপূর্ণ কোনটা আর ইসলামে তুমি আছো কিনা এ বিষয়ে ইসলামের ঐক্যটা খুবই দরকার, আছে না নাই? তো ইসলামী ঐক্য থাকার জন্য অনেক কয়েকটি পয়েন্ট আছে। এক নম্বরে আছে সূরা বাকারার 208 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 208 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা, ও আমার ইমানদার বান্দা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে তোমরা প্রবেশ করে নাও। কিভাবে? ইসলামে উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস-সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। এই আয়াত দিয়ে আমরা তাফসিরে যাব, ব্যাখ্যা শুনবো, পূর্ণাঙ্গ আমরা শুনবো। ইসলামে পরিপূর্ণ থাকার জন্য কি কি শর্ত, এটার আলামতটা কি? আল্লাহ যে বলল যে তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো, আমরা কি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করছি? আচ্ছা, ইসলামে পরিপূর্ণ আছে কিনা এটা বোঝার জন্য আলামত 5টা। কয়টা আলামত? 5টা। আপনি আমি ইসলামে পরিপূর্ণ আছি কিনা এটা বোঝার জন্য কয়টা আলামত? 5টা আলামত। এই 5টা আমরা আজকে এই আলোচনার মধ্যে শেষ করব, আর বাকি যে ইসলামী ঐক্য আলোচনা এটা আমরা শুরু করব সামনের সপ্তাহ থেকে। যতটুকু চালা যায়, যতটুকু করা যায় আমরা শুনবো ইনশাআল্লাহ। তো আপনি আমি ইসলামে পরিপূর্ণ আছে কিনা এটা বোঝার জন্য 5টা আলামত। 5টা আলামতের মধ্যে 1 নাম্বার, আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। 1 নাম্বার কি? সারেন্ডার টু আল্লাহ, আল্লাহর কাছে নিজেকে সব একদম নিবেদিত করে দিতে হবে, আল্লাহর কাছে সারেন্ডার করতে হবে। যেমন কেউ পুলিশ আমাদেরকে নিয়ে যায় না, যখন বন্দুক ধরে এইভাবে হাত তুলি না, মানে কি? সারেন্ডার করো, তুমি কিছু করতে পারবা না, তোমাকে জেলখানায় যেতে হবে, তোমার কোনো আরামায়েশের তোমার চিন্তা, তুমি যা চাও সেটা পারবা না, তুমি সারেন্ডার করতে হবে। এই জন্য আল্লাহ বলছে আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আল্লাহর নবী বলে মুমিনদের জন্য, মুসলমানদের জন্য এই দুনিয়াটা হলো জেলখানা, ঠিক কিনা? জেলের মধ্যে চাইলে অনেক কিছু তুমি করতে পারবা না, মন চাইলে কিছু করতে পারবা না, ঠিক তদ্রূপ ভাবে মুসলমানদের জন্য এই দুনিয়াটা হলো জেলখানা, যা চাও তুমি করতে পারবা না, সব কিছু তোমার বিলীন করে দিতে হবে, সন্তুষ্ট করে দিতে হবে। শুধুমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহকে কি ইসলামে যে পরিপূর্ণ প্রবেশ করতে বলছে না অর্ধেক প্রবেশ করতে বলছে? পরিপূর্ণ না অর্ধেক? আপনি আমি ইসলামে পরিপূর্ণ আছি কিনা এটা বোঝার জন্য 5টা আলামতের মধ্যে 1 নাম্বার হলো আপনি আত্মসমর্পণ করবেন কার কাছে? সারেন্ডার করবেন কার কাছে? আল্লাহর কাছে। সূরা বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ এটাই বলল, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এ বান্দা তুমি শয়তানের পথ অনুসরণ করবা না। শয়তান যে জীবন যাপন করে, জীবন তোমাকে পরিচালিত করতে বলে সেটা তুমি পালন করবা না। শয়তান তোমাকে ওয়াসওয়াসা দিবে, শয়তান তোমাকে গুনাহের দিকে ডাক দিবে, শয়তান তোমাকে অশ্লীল কাজ করাতে চাইবে। এ বান্দা, না না না, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে হবে, তাহলে ইসলামের মধ্যে ঐক্য আসবে, ঠিক কিনা? ইসলামী ঐক্য আনার জন্য 1 নাম্বার কি? ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা। আর ইসলামে পরিপূর্ণ আছে কিনা এটা বুঝার জন্য কয়টা আলামত? 5টা। তা আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন 40 নম্বর সূরা
সূরাতুল মুমিন ৬৬ নম্বর আয়াতে আল্লাহ বলে, নবীজিকে বলে, ওগো নবী আপনি বলে দেন, কুল ইন্নী নুহিতু আন আ'বুদাল্লাযী তাদউনা মিন দুনিল্লাহ। ও নবী আপনি কাফের মুশরিকদেরকে বলে দেন। কি বলে দিবেন? আমার আল্লাহ আদেশ করে দিয়েছে তোমরা যাদেরকে ডাকো আল্লাহ বাদ দিয়ে, তোমরা যাদেরকে ডাক দাও আল্লাহ বাদ দিয়ে, মানে পাথরের পূজা করা, বিভিন্ন পূজা করতো কাফেররা, তাদেরকে বলে দিতে বলতেছে যে আমাকে আদেশ করা হয়েছে আন আ'বুদাল্লাযী তাদউনা মিন দুনিল্লাহ লাম্মা জাআনিয়াল বায়্যিনাতু মির রাব্বি ওয়া উমিরতু আন উসলিমা লিরাব্বিল আলামিন। পড়েন আল্লাহু আকবার। আমাকে বলা হয়েছে, স্পষ্টভাবে আমাকে বলা হয়েছে আমি যেন আল্লাহর কাছে আত্মসমর্পণ করি। লাম্মা জাআনিয়াল বায়্যিনাতু, স্পষ্ট আমার রবের পক্ষ থেকে প্রমাণ এসেছে, দলিল এসেছে, আমার রব হলো আমার আল্লাহ, আমি ডাকলে আল্লাহকে ডাকবো, আল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে ডাকতে পারবো না, ঠিক কিনা? আমরা যে আত্মসমর্পণ করব, এটা কার কথা? এটা কার কথা? আচ্ছা, আমরা আজকে আর একটা বিষয় খুব ক্লিয়ার হয়ে যাব। আমাদের নাম কি? আমাদের নাম কি? নাম কি? কথা কয় না, মানে এটাও জবান বন্ধ হয়ে গেছে। কি বলা হয়? মুসলমান। মুসলমান কাকে বলে? আত্মসমর্পণকারী আল্লাহ। আচ্ছা, আল্লাহ রব্বুল আলামিন সূরা বাকারার 131 নম্বর আয়াতে ইব্রাহিম নবীকে ডাক দিয়ে বলে, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম। আল্লাহ বলে, ইব্রাহিম তুমি আমার কাছে আত্মসমর্পণ করো। এটা কার কথা? এই যে আমি যে পয়েন্টগুলো টানতেছি, আত্মসমর্পণ করা 1 নাম্বার ইসলামের মধ্যে। আল্লাহ কি বলতেছে না তার নবীকে? ইব্রাহিমকে বলতেছে, ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো। ইব্রাহিম নবী বলে, ক্বালা আসলামতু, আমি বললাম লিরাব্বিল আলামিন, আমি বিশ্বজাহানের রবের কাছে আমি নিজেকে আত্মসমর্পণ করে দিলাম, সালান্ডার করে দিলাম ওই রবের কাছে যিনি বিশ্বজাহানের মালিক, সারা জাহানের মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, জীবনের মালিক, সব কিছুর মালিক কে? লিরাব্বিল আলামিন। আলামিন মানে কি? শুধু একটা জগৎ না, কয়টা জগৎ আছে? আসমান কয়টা আছে? 7টা আছে। জমিন কয়টা আছে? 7টা আছে। হাজার হাজার মাখলুকাত আছে, কত প্রাণী আছে, কত ফেরেশতা আছে, সব কিছুর দায়িত্ব কে নিয়েছে? লিরাব্বিল আলামিন। এমন রবের কাছে নিয়েছে, এমন রবের কাছে আত্মসমর্পণ করে দিলাম, যেমন তেমন নয়, তিনি সব কিছুর মালিক। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। বান্দা মনের ভিতরে যেই কল্পনাটাও করে, ওই কল্পনার কথাটাও কে জানে? আল্লাহ। তো ইব্রাহিম নবী বলে, আমি লিরাব্বিল আলামিন, আমি আল্লাহর কাছে আমি নিজেকে আত্মসমর্পণ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। সূরা বাকারার 131 পরে 22 নম্বর সূরা সূরাতুল হজ 78 নম্বর আয়াতে রব্বে কারীম ডাক দিয়ে বলে, তোমাদের নাম কে রেখেছে? আমাদের যে নাম মুসলমান, এটা কে রেখেছে? আল্লাহ দলিল দিয়ে বলে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। পড়েন আল্লাহু আকবার। ইব্রাহিম তোমাদের নেতা, তোমাদের নেতা, তোমাদের নাম রেখেছে মুসলমান। কি নাম রেখেছে? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের নাম রেখে দিল মুসলমান। আর ইসলাম মানে কি? আত্মসমর্পণ করা। আর যে আত্মসমর্পণ করবে সে হলো মুসলিম। বুঝা গেছে তো? আমাদের নাম রেখেছে কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নাম রেখেছে। আমাদের পিতা, জাতির পিতা কে? ইব্রাহিম। পিতা হিসাবে সন্তানের নাম রাখলো কি? মুসলিম। কারণ তিনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করছে, আমাদের পিতা। ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, হে আল্লাহ আমি তোমার কাছে তো আত্মসমর্পণ করলাম, আর আমি আমার সন্তানের নাম রেখে দিলাম কি? মুসলিম। আর যে আত্মসমর্পণ করবে সেই হলো মুসলমান, সেই হলো মুসলিম। তাহলে মুসলিম হওয়ার শর্ত আত্মসমর্পণ করতে হবে। নিজের চাওয়া পাওয়া, নিজের সবকিছু আল্লাহর জন্য সবকিছু বিলীন করে দিতে হবে, ঠিক কিনা? তাহলে আমরা নাম্বার 1 পয়েন্টে কি আছি? স্পষ্টভাবে বুঝতে পারলাম যে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা আর ইসলামে পরিপূর্ণ আছে কিনা এটা বুঝার জন্য আলামত কয়টা? 5টা। তাহলে 1 নাম্বার আলামত চলে গেল আত্মসমর্পণ করা, মানে আল্লাহর জন্য নিজেকে সব কিছু দিয়ে দেওয়া, আপনার কোনো কিছু নাই, আল্লাহ যেটা বলবে সেটাই মানতে হবে, ঠিক আছে তো? 2য় নাম্বার,
পিওর ইন্টেনশন, বিশুদ্ধ, একদম খাস, একদম ইখলাস, মানে বান্দা যেই আমলটা করবে সেই আমলটাই শুধুমাত্র কার জন্য হবে? কার জন্য হবে? ইখলাস থাকতে হবে। আপনি ইখলাস ছাড়া কোনো কিছু করবেন সেটা কবুল করবে না। দান করবেন, এটা মানুষকে দেখানোর উদ্দেশ্য হলো যে আমি দানবীর। আপনি জিহাদ করতেছেন, এটা আপনার মানুষের মানে সুনাম খ্যাতি অর্জনের জন্য হবে, এটা আল্লাহ কবুল করবে না। আমি কোরআন এবং হাদিস থেকে, দলিল থেকে আমরা কোনো আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ সূরাতুজ জুমার 11 নম্বর আয়াতে আল্লাহ বলে, ডাক দিয়ে বলে তার হাবিবকে, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহুদ্দিন। হে নবী, আপনি বলে দেন আমাকে আদেশ করা হয়েছে। নবীকে আদেশ করেছে কে? আল্লাহ বলেছে, হে নবী আপনি সকলকে বলে দেন আমাকে আদেশ করা হয়েছে আমি যেন যত ইবাদত করব সব কিছু ইবাদত ইখলাস থাকতে হবে, খাঁটি নিয়ত থাকতে হবে, শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করতে হবে, ঠিক কিনা? মানুষকে দেখানোর জন্য কোনো ইবাদত করা হবে না। নাসাই শরীফ 3140 নম্বর হাদিসে একটা বর্ণনা এসেছে এই ইখলাস সম্পর্কে। এক সাহাবী নবীজির কাছে এসে ডাক দিয়ে বলে, আর আইতা রাজুলান গাজা ইয়ালতামিসুল আজরা ওয়াজ যিকরা। ও নবী, আপনি ওই ব্যক্তির ব্যাপারে কি মত দিবেন? কোন ব্যক্তি? নবী বলে যে ওই ব্যক্তি ইয়ালতামিসুল আজরা ওয়াজ যিকরা, যেই বান্দাটা, ওই ব্যক্তিটা দুইটা আশায় জিহাদ করে। কয়টা আশায়? দুইটা আশায় জিহাদ করে। একটা আল্লাহর কাছে সব চায়, আর একটা হলো মানুষের কাছে সুনাম চায়। কি চায়? এক ব্যক্তি জিহাদ করবে কিন্তু মানুষের কাছে সে কি চায়? সব চায়, মানুষের কাছে সুনাম চায় এবং আল্লাহর কাছে সব চায়। তাহলে ওই ব্যক্তির বিষয়ে আপনার মতামতটা কি? আপনি আমাকে বলে দেন, স্পষ্ট করে দেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা শাইআ লাহু, তার জন্য কোনো কিছু অবদান নাই, তার জন্য কোনো রকমের সব নাই। নবীজি তাকে প্রশ্নের উত্তরটা বলে দিলেন। আবার ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, ফাআদাহা সালাসা মাররাতিন, এই ব্যক্তি তিনবার প্রশ্ন করলেন। কয়বার? তিনবার প্রশ্ন করলেন। প্রশ্ন করার পর আবার নবীজি বললেন, ইয়াকুলু লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা শাইআ লাহু। আবার নবীজি রিপিট করে এগেইন আবার অ্যানসারটা দিলেন, বললেন যে না, তার জন্য কোনো রকমের সওয়াব নাই। এবার নবীজি ডাক দিয়ে বলে, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসান ওয়া বুতগিয়া বিহি ওয়াজহুহু। আল্লাহ কোন বান্দার আমল কবুল করবে না যেই বান্দার আমলের মধ্যে ইখলাস থাকবে না, আল্লাহর সন্তুষ্টি থাকবে না। সে যদি জিহাদ করে, সে যদি দানবীর হয়, সে যদি আল্লাহর জন্য সব কিছু করে, যদি ইখলাস না থাকে, শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য যদি ওই কাজটা না হয়, আমার আল্লাহ তার কোনো কাজ, তার কোনো আমল কবুল করবে না, ঠিক কিনা? শুধুমাত্র আল্লাহর জন্য হতে হবে। আপনি জিহাদ করবেন, আপনি দান করবেন, যদি আল্লাহর সাথে আল্লাহর সন্তুষ্ট যদি না থাকে, ইখলাস যদি না থাকে, আপনি যাই করবেন সব কিছু আমল বিনষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। স্পষ্ট তো? শুধুমাত্র কার জন্য? ইসলামে পরিপূর্ণ আছেন কিনা? কয় নাম্বার পয়েন্ট? 2 নাম্বার। কয় নাম্বার? পিওর ইন্টেনশন, ইখলাস, খাঁটি নিয়ত, এটা। 3 নাম্বার, বিশুদ্ধ আকীদা। কি? বিশুদ্ধ আকীদা। আমাদের আকীদা ঠিক কিনা? আমরা আকীদার মধ্যে ঠিক আছি কিনা? আমরা যেটা আমল করি এটার মধ্যে শিরিক, বেদাত এটা আছে কিনা? তা 3 নাম্বার কি? বিশুদ্ধ আকীদা। এ বিষয়ে তো আল্লাহর কাছে সবচাইতে বড় গুনাহ কোনটা? সবচাইতে বড় গুনাহ কোনটা? শিরিক। শিরিক বাদ দিয়ে যত গুনাহ আছে রব্বুল আলামিন সব গুনাহগুলো মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। তো শিরিক সবচাইতে বড় গুনাহ, সবচাইতে বড় অন্যায়, সবচাইতে বড় অপরাধ। বুখারী শরীফের 6861 নম্বর হাদিসে এসেছে যে শিরিক সবচাইতে বড় গুনাহ। এক ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে সবচাইতে বড় গুনাহ কোনটি?
আইয়ুয যানবি আকবারু ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে বড় গুনাহ কোনটা? নবীজিকে প্রশ্ন করে সাহাবায়ে কিরাম। তা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উত্তর দিলেন, ক্বালা আন তাদউয়া লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, তুমি আল্লাহর সাথে অন্য কাউকে ডাক দিবে, এটাই হলো শিরিক। কেননা আল্লাহ তো তোমাকে সৃষ্টি করছে, আল্লাহ তোমাকে বানাইলো, আল্লাহ তোমাকে দেখাশোনা করে, আল্লাহ তোমার জন্য যথেষ্ট, আল্লাহ তোমাকে পৃথিবীতে পাঠাইলো, তোমার রিজিক দিল, তোমার হায়াত দিল, মউত দিল, সব কিছু আল্লাহ তোমাকে দিল, অথচ তুমি আল্লাহর সাথে অন্য কাউকে শিরিক করো, অন্য কাউকে ডাকো, এটাই হলো বড় শিরিক। কি তাহলে বড় নাম্বার গুনাহ কি? এক নাম্বারটা কি? শিরিক। সবচাইতে বড় গুনার মধ্যে এক নাম্বার শিরিক। দ্বিতীয় নাম্বার, এই সাহাবী আবার প্রশ্ন করলেন যে সুম্মা আইয়ুন, এরপরে কোনটা গুনাহ? নবীজি বললেন সুম্মা আন তাকতুলাকা ওয়ালাদাকা খাশিয়াতা, তুমি তোমার সন্তানকে হত্যা করো যদি দারিদ্রতার ভয়ে, যে তোমার খাবারে অংশগ্রহণ করবে। এখান থেকে বুঝায় কি জানেন? আমাদের যে সন্তানগুলো আছে, কারো দুইটা সন্তান হয়ে আর নেয় না, যে না আর এতগুলো খাওয়াবে কি, টেনশন আছে না নাই? এরকম আছে না? এরকম যদি থাকে, এই দিক দিয়ে আল্লাহ বললেও যে এরকম দ্বিতীয় নাম্বার সবচাইতে বড় অপরাধ হলো নিজের সন্তানকে হত্যা করা। এটার অর্থ এটাও হবে একটা সন্তান নিয়ে অনেকে আর নেয় না, ঠিক কি না? যে আর নেয় না, কিসের ভয় করে? কে খাওয়াবে, কি করাবো, পড়ালেখা করাতে পারবো কিনা, জায়গা জমি দিতে পারবো কিনা, এরকম টেনশনে এটাও করে। এই জন্য এরকম যেন না হয়, এরকম শিরিকের অন্তর্ভুক্ত এটা। সবচাইতে বড় শিরিক হলো আল্লাহর সাথে শিরিক করা, দ্বিতীয় নাম্বার এটা। তৃতীয় নাম্বার হলো জিনা করা। এই সাহাবী যে প্রশ্ন করলে এটার উত্তর এটাই, সবচাইতে বড় গুনাহের মধ্যে এটা। এক নাম্বার শিরিক, দ্বিতীয় নাম্বার সন্তানকে হত্যা করা, তৃতীয় নাম্বার জিনা করা, পাড়া প্রতিবেশী কোনো মহিলার সাথে জিনা করা। এই হাদিসের ভাষ্য। তো ইসলামে পরিপূর্ণ আছে কিনা এটা বোঝার জন্য তৃতীয় নাম্বার পয়েন্টে আমরা আছি বিশুদ্ধ আকীদা, শিরিক এবং বেদাত মুক্ত থাকতে হবে। বুখারী শরীফের 6583 নাম্বার এবং 84 নাম্বার হাদিসে এসেছে, নবীজি বলতেছে, কিয়ামতের দিন আমি হাউজে কাউসারের নিকটে থাকব, কিছু দল লোক আমার সামনে আসবে, অতিক্রম করবে, করার পর ওই জায়গায় হাউজে কাউসারের পানি তারা পান করবে। পয়েন্টটা বোঝেন, হাউজে কাউসারের পানি পান করবে, পান করার পর আমার সামনে থেকে চলে যাবে, তারাও আমাকে চিনবে, আমিও তাদেরকে চিনব, চিনার পর আল্লাহ পাক তাদেরকে আলাদা করে দিবে, অন্তরাল করে দিবে, পর্দা করে দিবে, আমার থেকে বিচ্ছিন্ন করে দিবে। আমি আল্লাহকে জিজ্ঞাসা করব, নবীজি বলে আমি আল্লাহকে জিজ্ঞাসা করব কেন এটা করা হলো, এরা তো আমার উম্মত। এবার নবীজিকে আল্লাহ জানিয়ে দিবে, ওগো নবী আপনি জানেন না, আপনি জানেন না, আপনি যখন ছিলেন না তোমার এই উম্মতগুলো তোমার এই দিনের ভিতরে নতুন নতুন কিছু বেদাত তৈরি করছে। কি তৈরি করছে? বেদাত নতুন নতুন আছে না? এই যে মাজারে আমি দেখছি যে লাল লাল সুতা দেয়, বা বিভিন্ন অনেক কিছু কুসংস্কৃতি আছে না নাই? মানে নতুন কিছু যেটাই সৃষ্টি করেছেন, এই উম্মতদেরকে তোমার থেকে আলাদা করে দেওয়া হবে, তাহলে বেদাত করা যাবে না, বেদাতের সাথে সম্পৃক্ত করা যাবে না। আর একটা হলো বুখারী শরীফ আর একটা হাদিসে আসছে, যারা বেদাতকে আশ্রয় দিবে, আল্লাহর পক্ষ থেকে এবং ফেরেশতাদের পক্ষ থেকে এবং সকল মানুষের পক্ষ থেকে তাদের প্রতি অভিশাপ করা হয়। কি করা হয়? অভিশাপ করা হয় যারা বেদাতের সাথে সম্পৃক্ত থাকবে। অনেক দোয়া আছে, কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণ করতে অনেক সময় লাগবে, আপনি বুঝে নেবেন, দেখবেন যারা বেদাতের মধ্যে আছে তাদেরকে আশ্রয় দেওয়া যাবে না, তাহলে আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত হতে হবে। বেদাত এটাকে বর্জন করতে হবে, বেদাতি যারা করে তাদের সাথে সম্পর্কও রাখা যাবে না। যেমন কাদিয়ানি, হিজবুত তাওহীদ যেটা সংগঠন, বা সাদ গ্রুপ, আমি বলে দিলাম কয়েকটা, এদের সাথে চলবেন না, এদেরকে আশ্রয় দিবেন না। আচ্ছা, 4 নাম্বার, ইসলামে পরিপূর্ণ আছেন কিনা এটা বোঝার জন্য কয় নাম্বার পয়েন্ট? 4 নাম্বার, গুড ক্যারেক্টার, মানে উত্তম চরিত্র। হাদিসে আছে যে পরিপূর্ণ ইমানদার, পরিপূর্ণ মুমিন সে যার চরিত্রটা সবচাইতে বেশি সুন্দর। বোঝা গেছে?
যার চরিত্রটা সবচাইতে বেশি সুন্দর, অনেক সুন্দর, সে হলো পরিপূর্ণ মুমিন, পরিপূর্ণ মুসলমান। বুঝে গেছে তো? চরিত্র যদি ঠিক না হয়, চরিত্র যদি ভালো না হয়, যতই নামাজ পড়েন, যতই রোজা রাখেন, যতই ইবাদত করেন, এটা আপনার পরিপূর্ণ হলো না। পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য পরিপূর্ণ চরিত্রবান হওয়া দরকার। ঠিক আছে তো? সময় অল্প আছে, আমি বলে দিচ্ছি। আবার চরিত্রর আরেকটা হাদিসে আছে, কিয়ামতের দিন সবচাইতে বেশি ওজনে, পাল্লায় যে আমলটা বেশি ভারী হবে কোনটা? যার চরিত্র সবচাইতে বেশি সুন্দর, মিজানের পাল্লায় তার আমলটা সবচাইতে বেশি ভারী হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে অনেক সুন্দর গুরুত্বপূর্ণ অ্যাডভাইস, উপদেশ হলো চরিত্র সুন্দর করা। কি সুন্দর করা? চরিত্র সুন্দর করা। ইসলামী রাজনীতিতে, অন্য রাজনীতির কথা আমি বলতেছি না, অন্য রাজনীতি আমরা দেখেছি, আওয়ামী লীগকে দেখেছি, বিএনপির মধ্যেও আছে, যারা রাজনীতি করে দেখা যায় অধিকাংশই মানুষ চরিত্রহীন, চরিত্র ভালো নাই, চরিত্র ঠিক নাই। তার কারণে দেখা যায় এরা সুদ খায়, এরা ঘুষ খায়, এরা স্লিপ মারে, এরাই দুর্নীতি করে, এরাই টাকা মারে, এরাই দেশের টাকা পাচার করে। ঠিক কিনা? এই জন্য চরিত্রবান হওয়া দরকার। চরিত্র যদি ঠিক থাকে, এই লোকগুলো যদি ইসলামী রাজনীতিতে যায়, তাহলে দেখবেন ইসলাম কায়েম হবেই হবে, হবেই হবে। ঠিক কিনা? যদি চরিত্র ঠিক ছাড়া যদি ইসলাম কায়েম করতে যায়, ইসলাম কখনো কায়েম হবে না। তাকে দেখে আরো 10টা লোক ইসলাম থেকে বাদ যাবে। ঠিক কিনা? আমি খুব এটা গুরুত্বের সাথে বলতেছি। আমি দেখেছি, এখনো দেখবেন অনেক ইসলামী রাজনীতিতে অনেক লোক এসেছে, যেহেতু বাংলাদেশে আওয়ামী লীগ নাই, জামাতে কর্মী হিসাবে অনেক নাম লেখিয়েছে, অনেকেই চলে আসছে, কিন্তু চরিত্র ঠিক নাই। আমি কেমনে তার দলে যোগদান করব? সাধারণ মানুষের কথা, যে চরিত্রহীন লোক, চরিত্র ভালো নাই, ইসলামী রাজনীতিতে চলে গেছে, জামাতে নাম দিয়েছে, হেফাজতে নাম দিয়েছে, চরমনাইতে নাম দিয়েছে, কিন্তু তার চরিত্রই ঠিক নাই। তাকে দেখে 10টা লোক, যে এরকম লোক যদি ইসলামী রাজনীতি করে, তাহলে একে দেখে কি শিখবে? তাকে দেখে তো আরো মানুষ বিভ্রান্ত হয়ে যাবে। ঠিক কিনা? তাহলে ইসলামের মধ্যে সবচেয়ে বেশি দামি হলো চরিত্র। যার চরিত্র ঠিক থাকবে, দেখবেন মানুষ তাকে ফলো করে, দেখবেন অটোমেটিক তাকে নির্বাচিত করবে, তাকে ভোট দিবে। ঠিক কিনা? মানুষের সম্পদ কম থাকতে পারে, মানুষের অ্যাবিলিটি কম থাকতে পারে, পাওয়ার কম থাকতে পারে, যদি এই লোকগুলো যদি ইসলামী রাজনীতিতে আসে, দেখবেন মন থেকে ভালোবেসে মহাব্বতের সাথে বিনা স্বার্থে তাকে নির্বাচিত করবে। ঠিক কিনা? তাহলে চরিত্র অনেক দামি, চরিত্র অনেক মূল্যবান। কিয়ামতের দিন মিজানের পাল্লানে যদি তোমার চরিত্র যদি সবচাইতে বেশি যদি ভারী হয়, তাহলে এটা কি কম কথা? এটা কি খুব ছোট্ট কথা? এটা কি খুব ছোট্ট বিষয়? তাহলে চরিত্র দামি হওয়া দরকার আছে না নাই? আমি বলবো, যারা রাজনীতিতে আছে, যারা বিশ্বাস করে, আওয়ামী লীগ, বিএনপি এগুলো বাদ দেন, এদের ভিতরে যারা ভালো আছে তাদেরকে অবশ্যই মানুষ ফলো করবে। কিন্তু আমি খুব গুরুত্বের সাথে, যেহেতু আল্লাহ বলছে উদখুলু ফিস সিলমি কাফা, এ বান্দা যদি তুমি ইমানদার হয়ে থাকো, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। আর ইসলামে পরিপূর্ণ প্রবেশ হওয়ার জন্য, পরিপূর্ণ মুমিন বান্দা হওয়ার জন্য, পরিপূর্ণ একদম ইমানদার বান্দা হওয়ার জন্য তোমার চরিত্রটা খুবই দামি, খুবই গুড, খুবই একদম আফদল। অনেক চরিত্র সুন্দর করা দরকার আছে নাই? আহসান, অধিক সুন্দর করতে হবে। তাহলে ইসলামীতে যারা আসবে, ইসলামী রাজনীতিতে যারা আসবে, তাদের চরিত্র অনেক সুন্দর, অনেক দামি হতে হবে। তাহলে দেখবেন মানুষ তাদেরকে ফলো করে ইসলামের কাতারে সকলে শামিল হয়ে যাবে। ঠিক কিনা? যেমনটি আল্লাহ তাআলা সূরাতুল নাসর, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, এই আয়াত, এই সূরা যখন নাজিল করে, আল্লাহ নবীকে বলে, ওগো নবী, আপনি দেখবেন যখন আল্লাহর পক্ষ থেকে যখন বিজয় আসবে, ওই সময় দেখবেন ইসলামে মানুষ দলে 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 দলে, কাতারে কাতারে মানুষ দেখবেন ইসলামে ধাবিত হবে। পড়েন আল্লাহু আকবার। মক্কা বিজয়ের সময় দেখা গিয়েছিল, আল্লাহর নবী যখন মক্কা বিজয় করে, মানুষ দলে দলে, কাতারে কাতারে ইসলামে মানুষ ধাবিত হয়ে যায়। ঠিক কিনা? এমন একটা সময় আসবে, দেখবেন আজকে ফিলিস্তিন যেইভাবে নির্যাতিত, নিপীড়িত, শিশুরা, বাচ্চারা, নর নারী
কেউ নিরাপদে নাই, সবাই মাজলুম হয়ে গেছে, সবাই নির্যাতিত হয়ে গেছে। এরা একদিন দেখবেন 100 বছর না 200 বছর পরেও যদি হয়, একদিন না একদিন ফিলিস্তিন বিজয় হবে এবং আমাদের দেখবেন সাক্ষী ইতিহাসের মধ্যে এমন হয়ে যাবে, আমাদের বিরুদ্ধে তারা সাক্ষী দিবে। এই সমস্ত মুসলিম থাকা সত্ত্বেও আমাদের জন্য কিছু করতে পারে নাই, ঠিক কিনা? আমাদেরকে হুঙ্কার দেয় নেতানিয়াহু। আমি দেখছি স্পষ্ট প্রমাণ আছে যে মুসলিম দেশ আশেপাশে যেই দেশগুলো আমাদেরকে বলে ইসরায়েলের খবর খারাপ আছে, নেতানিয়াহু স্পষ্ট বলতেছে যে তোমাদের খবর খারাপ আছে, তোমরাও দেখবা এমন অবস্থা করব, একটা করে ধরবো আর জবাই করব। বলেন নাউযুবিল্লাহ। বুকের ভিতরে কি কষ্ট লাগে না মুসলমান হয়? আজকে ফিলিস্তিন ভাই ও বোনেরা যেইভাবে নির্যাতিত, যেইভাবে কষ্ট, দেখা যায় না। এক সপ্তাহ মনে হয় এগুলো দেখতেছি, নিস্তব্ধ হয়ে গেছি। আমরা কি করব, আমরা কি বলবো, আমাদের তো ভাষা হারিয়ে ফেলছি। আমাদের বাংলাদেশের পক্ষ থেকে আমরা এতটুকুই করতে পারছি, শুধু মিছিল মিটিং এতটুকুই করতে পারতেছি। তা আমাদের আরো পদক্ষেপ নিতে হবে। উপর স্থানে যারা কর্মকর্তায় আছে, যাদের শক্তি আছে, কিছু করা, কিছু দেওয়া, কিছু সাহায্য, কিছু অর্থ দেওয়ার মতো আমাদের স্থান, কিছু সুযোগ তৈরি করে দাও, আমরাও যেন কিছু করতে পারি। মনটা চায় আমি এখনই চলে যাই, আমি উড়াল দিয়ে চলে যাই, আমি জিহাদ করব, আমি শহীদ হয়ে যাব ফিলিস্তিনের জন্য, ঠিক কিনা? মন চায় কি চায় না? এই অবস্থা দেখে প্রতিটা মুসলমানদের মন চায়, হৃদয় চায় আমরাও শহীদ হয়ে যাব, আমরাও আল্লাহর জন্য বিলীন করে দেব, আমরাও কিয়ামতের দিন আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ আমি ফিলিস্তিনের জন্য জিহাদ করার জন্য আমি ফিলিস্তিনে ছুটে যেতে চাই, আমাকে সামর্থ্য করে দাও। আমার মনটা চায় আমি তাদের পক্ষে লড়াই করে শহীদ হয়ে যাই। করেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের এই মনোবাসনাগুলো কবুল করে না, করে না আমিন। আল্লাহ তাআলা ফিলিস্তিনকে মুক্ত করে দাও, করে না আমিন। আল্লাহ তাআলা ইসরায়েলকে ধ্বংস করে দাও, করে না আমিন। কোনো ইহুদি থাকবে না, একটা ইহুদি বাংলার জমিনে না, কোনো ইসরায়েলে কোনো একটা ইসরায়েল বলতে কোনো দেশ থাকবে না। এটা মনে রাখবেন, এটা বিশ্বাস রাখবেন। আল্লাহর নবীজি যেটাই বলে দিয়ে গেছে সেটাই বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। এটা চতুর্থ নাম্বার আমাদের গেল। ইসলামে পরিপূর্ণ আছেন কিনা এটা বুঝার জন্য আলামত 5টি। 5 নাম্বারের ভিতরে 4 নাম্বার চলে গেছে, এবার 5 নাম্বার। 5 নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ, যদিও আমাদের কাছে আল্লাহ এমনি এমনি বলে নাই। পরিপূর্ণ ইসলামে আসো কিনা এটা বুঝার জন্য আলামত যে 5টা, 5 নাম্বারটা আমি বলতেছি, খুবই জরুরি, খুবই গুরুত্বপূর্ণ। লেনদেন। কি ভাই? লেনদেন। দি ট্রান্সলেশন ইন ট্রানজ্যাকশন। মানুষের সাথে লেনদেনটা, সম্পর্কটা ভালো সুন্দরভাবে বজায় রাখে। আপনি ইসলামে থাকবেন, আপনি মুসলমান বলবেন, আপনি ইমানদার বলবেন, কিন্তু আপনার ভিতরে মানুষের সাথে লেনদেনের ক্ষেত্রে কমিটমেন্ট, যে ওয়াদা, এটা আপনার ভঙ্গ, এটা আপনার ঠিক নাই। একবার যদি কেউ আপনাকে ধার দেয়, আপনি যদি সঠিকভাবে যদি তার টাকাটা না দেন, সে কি আর দিবে? তাহলে মানুষের সাথে সম্পর্ক ভালো রাখার জন্য ইসলামে আপনি আছেন কিনা এটা বুঝার জন্য 5 নাম্বার পয়েন্টটা হলো লেনদেন, স্বচ্ছ থাকা। মানে খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট। আমরা বিশেষ করে গ্রাম অঞ্চলে দেখি বা অনেক জায়গায় দেখবেন আছে, এই কমিটমেন্ট, এই ওয়াদাটা ঠিক নেই। একবার টাকা নিলে, একবার দোকানে বাকি পড়লে এই যে মানুষের অবস্থা হয়ে যায়, বছর চলে যায়। আমি একটা দোকানে দেখছি, আমাদের বাজারে আমি দেখছি, মানে বাকি চাহিবেন না, বাকি চাহিয়া লজ্জা দিবেন না, এটা লেখছে। লেখার পর উনি লেখছে 20টা এরকম কারণ লেখছে। কি কি কারণ সেখানে লেখা আছে? বাকি নিলে অসুখ হয়, কাজ থাকে না, বাড়িতে সাগাই সদর, অভাব অটন, শরীর ভালো নাই, মন ভালো নাই, বাবা হসপিটালে, মা মারা গেছে, বা বিভিন্ন রিজন, অনেক কারণ দেখাইছে। তাহলে সে দীর্ঘ অনেক সময় ধরে ব্যবসা করে, তার একটা শিক্ষা, মানুষ বাকি নিয়ে গেলে এরকম অবস্থা তৈরি করে, এই সমস্যা, এই সমস্যা, সকালে দেবো, বিকালে দেবো, 1 মাস পর দেবো, দেখে খবর নেই। যে একটা কমিটমেন্ট, লেনদেন স্বচ্ছ থাকবেন। আপনার যদি লেনদেন স্বচ্ছ থাকে, দেখবেন আপনি যার কাছে চাইবেন তার কাছেই পাইবেন। এটা আমার ক্ষেত্রে আমি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটু ভূমিকা আমি পালন করি। আমি যেটা বলি মুখের ভিতরে, যদি একটা জবান দেই, ইনশাআল্লাহ আল্লাহ যদি সাধ্য দেয়, আমি করার পরিপূর্ণ চেষ্টা করি। কারণ আমি দুনিয়াতে দেখলাম মানুষের ভিতরে এত ধোঁকাবাজ আর নাই, চলা যায় না, খুবই কঠিন হয়ে গেছে। মানুষ কথা দিয়ে কথা রাখে, কথা দিয়ে কেউ কথা রাখে না।
এই জন্য প্রকৃত বন্ধু পাওয়াটাও খুবই কঠিন। যার সাথে সম্পর্ক ভালো থাকবে, লেনদেন স্বচ্ছ থাকবে, এরকম কিছু লোকও দরকার। সবার অবস্থা সবসময় ভালো যায় না। আপনি আজকের এই আলোচনার মধ্যে 5টা পয়েন্ট ইসলামে পরিপূর্ণ আছেন কিনা। আল্লাহ বলছে উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। আর আমি যে আলোচনার মূল পয়েন্টটা হলো, ভূমিকা হলো ইসলামী ঐক্য। ইসলামী ঐক্যের মধ্যে হলো ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা। আর ইসলামে যে পরিপূর্ণ আছেন কিনা এটা বোঝার জন্য 5টা আলামত। কয়টা আলামত? 5টা। 1 নাম্বার গেল আত্মসমর্পণ করতে হবে। 2য় নাম্বার ইখলাস থাকতে হবে। 3য় নাম্বার বিশুদ্ধ আকীদা। 4র্থ গুড ক্যারেক্টার মানে উত্তম চরিত্র। 5ম নাম্বার লেনদেনে স্বচ্ছ থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই আলোচনার মধ্যে এই 5টি বিষয় ইসলামে পরিপূর্ণভাবে আমাদেরকে থাকার মতো তৌফিক দান করুক। পড়েন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।